আসসালামু আলাইকুম। আমি নর্থ পিছনা থেকে সিএম সবুজ বলতেছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, একদম গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং ভিডিওর শেষের দিকে আমার বাস্তব নিজের অভিজ্ঞতার বিষয়ে কথা বলবো, যে আমার সাথে যে ঘটনা ঘটছিল সেটা শেয়ার করব। তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন, যারা চিন্তা করছেন যে নর্থ পিছনাতে আসবেন, আসার পর যদি কোম্পানি আপনি রিসিভ করার পরে যদি আপনাকে কোম্পানি ভিসা না লাগা দিতে পারে, যদি পেপারসে কোনো সমস্যা হয়, যদি কোনো ঝামেলা হয়, তা আপনি অবৈধ কাজ করতে পারবেন কিনা বা অবৈধভাবে থাকতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই সবাই ভিডিও কন্টিনিউ করবেন। দেখেন, যারা নর্থ ইস্টে আসবেন, আসার পর যদি আপনাদের কোম্পানি রিসিভ করার পর কিন্তু কোম্পানি রুমে নিয়ে আসবে, ঠিক আছে ভাই? অথবা লয়ার নিজে যে আপনাদেরকে রিসিভ করবে, লয়ার রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে। তারপর অনেক দালাল চক্র আছে যে যারা নিজেরা ভিসা করার পরে নর্থ নিয়ে আসার পরে আপনাদেরকে ছেড়ে দিবে। কিছুদিন রাখার পরে ছেড়ে দেয়, বলে যে কোথায় ছেড়ে যাবে, যাও, তোমাদের ভিসা লাগবে না বা তোমাদের কোম্পানি নাই। তখন আপনি কি করবেন? তখন কি আপনি নর্থ ইস্টে অবৈধ থাকতে পারবেন, বা অবৈধ থাকার পরে কি আপনি কাজ করতে পারবেন বা পারবেন কি না সে বিষয় নিয়ে কথা বলি। দেখেন, নর্থ মেসিডোনিয়াতে আসার পরে যদি আপনার কোনো কোম্পানি আসার পরে যদি আপনার ডকুমেন্টস না হয়, যদি আপনার কোনো সমস্যার কারণে আপনি যেটাকে বলে টিআরসি কার্ড বা রেসিডেন্স আইডি কার্ড, যদি ওইটা না হয়, তাহলে আপনি কি থাকতে পারবেন কি না? দেখেন ভাই, অবৈধভাবে আপনি থাকতে পারবেন না। আর যদি আপনি থাকেনও, যদি আপনাকে পুলিশ ধরে, যদি আপনি পুলিশ চেক ইন করে, কারণ আমরা যারা আজনবী, যারা বিভিন্ন দেশ থেকে আসি, বিভিন্ন কান্ট্রি থেকে আসি, তাদের চেহারার সাথে বা তাদের ফেসের সাথে, প্লাস তাদের যে বডি ফিগার, আমাদের যে বডি ফিগার, এর সাথে আপনার নর্থ মেসিডোনিয়ার লোকের সাথে কখনো অ্যাডজাস্ট হয় না, বা কখনো এক হয় না, বা একরকম না। এই জন্য আপনাকে পুলিশ দেখলি বা যে কোনো লোক দেখলে আপনাকে বুঝতে পারবে যে আপনি অন্য দেশ থেকে আইছেন, আপনি নর্থ মেসিডোনিয়ার লোক না, ঠিক আছে? যেরকম এদের যেই শৈলের কালার, এরা যেই ধরনের লোক, এদেরকে দেখলে বোঝা যায়, প্লাস আমাদেরকে দেখলে বোঝা যায়। আমরা বাংলাদেশ থেকে যারা সুন্দর লোক আসি, যারা দেখবেন যে সুন্দর স্মার্ট, ঠিক আছে, তারা কিন্তু তাদের সাথে মিলে না, কারণ এরা অনেক পার্থক্য, তাদের গায়ের রঙ অনেক সাদা এবং তারা অন্যরকম, ঠিক আছে? তো এই জন্যই তারা খুব সহজে ধরতে পারে যে আমরা অন্য দেশ থেকে আইছি বা আমরা অন্য দেশের লোক। এই জন্য খুব সহজে ধরতে পারে, পুলিশ হোক বা এদেশের লোক হোক, যেই হোক, আমাদেরকে খুব সহজেই চিনতে পারে যে আমরা অন্য দেশ থেকে আইছি। তো এই জন্য আপনি থাকতে পারবেন না, কারণ আপনাকে যে কোনো সময় পুলিশ ধরবে। পুলিশ ধরার পরে আপনাকে চেক করলে আপনি ধরা খেয়ে যাবেন। যদি আপনার কাছে আইডি কার্ড না থাকে, আপনি অবৈধ হন, যদি আপনার কোনো কোম্পানি না থাকে, পেপারস না থাকে, তাহলে আপনাকে পুলিশ ধরবে। আর পুলিশ যদি ধরেই, তাহলে আপনাকে জেলে নিয়ে যাবে। জেলে নিয়ে যাওয়ার পর আপনাকে ডাইরেক্ট ডিপোর্ট করে দেবে বাংলাদেশে। অথবা আপনি যে দেশীয় হন, এশিয়ার যে দেশীয় হন, আপনার নেপালি, চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো দেশে কান্ট্রি হন আপনার কেন, আপনাকে ওই দেশই ব্যাগ দিবে। তাই আপনি থাকতে পারবেন না। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি, আমি কোনো বাস্তব অথেন্টিক কোনো প্রমাণ ছাড়া আমি কখনো কিন্তু কোনো নিউজ বা কোনো আপডেট দেই না, ঠিক আছে? এই জন্যই দেই না, কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি কয়েকদিন আগে বাস স্টেশনে বসেছিলাম, 6:40 কি 45 হবে, আমি বসেছিলাম বাস স্টেশনে, বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তো একটা গাড়ি দিয়ে আসলো, গাড়িটা পুলিশের গাড়ি না, এটা ইমিগ্রেশনের গাড়ি। একটা নর্মাল গাড়ি নিয়ে আসছে, নর্মাল গাড়ি নিয়ে আসার পর আমি বসে রয়েছি। পুরো আমাকে একজন নামলো গাড়ির ভিতর থেকে, একজন গাড়িতে বসেছিল। তো নামার পরে আমাকে যখন দেখছে যে আমার চেহারার সাথে অ্যাডজাস্ট মিলে না, তখন আমাকে জিজ্ঞেস করতেছে, ওদের বাসায় জিজ্ঞেস করতেছিল, তুই কোথা থেকে আইসস? পরে আমি বলছি, প্লিজ স্পিক ইংলিশ। পরে আমাকে বলতেছে, হোয়ার ফ্রম? পরে আমি বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ। বললো, ইউ হ্যাভ আইডি কার্ড? আমি বলছি, ইয়েস, হ্যাভ আইডি কার্ড। পরে বললো, ওকে গিভ। পরে দিলাম। দেওয়ার পরে ও কি করছে, ও তো আমার বুঝতে পারতেছে না যে আমি কি জেনুইন অবৈধ বৈধ, সেও বুঝতে পারতেছিল না। পরেও কী করছে, ইমিগ্রেশনে ফোন দিছে। ইমিগ্রেশনে ফোন দেওয়ার পরে ইমিগ্রেশনের যে ওদের যে মেন কন্ট্রোল রুম, ওখানে ফোন দিছে। ওখানে ফোন দেওয়ার পরে ও আমার যে আইডিটা ছিল, আইডি নাম্বারটা ওখানে বলছে, যে আইডি নাম্বার বলছে, প্লাস আমার নাম বলছে। নাম বলার পর, আইডি নাম বলার পরে ওরা কী কী বলছে আমি জানি না। তো আরেকটা লোক ছিল ওর সাথে, ও ছিল মুসলিম, ও ছিল সম্ভবত। ওপর আমার বলতেছে, ও ওইটা পড়তেছিল না, ও আমার নামগুলো পড়তে পারতেছে না, কারণ আমার মুসলমানের নাম হোসেন মোহাম্মদ সবুজ, ও পড়তে পারতেছিল না। পরে যেটা মুসলমান ছিল ও নিচে, ও নিয়ে বলতেছে, হোসেন মোহাম্মদ সবুজ। আমি বলছি, ইয়াস, হোসেন মোহাম্মদ সবুজ। ও মাশাল্লাহ, মুসলিম? বলছি, ইয়াস, আলহামদুলিল্লাহ মুসলিম। পরে বললো, ওকে,
পরে বললো ফ্রম বাংলাদেশ, আমি বলছি yes। পরে সাথে সাথে গুগলে সার্চ দিছে, গুগলে সার্চ দেওয়ার পরে দেখছে যে আমি বাংলাদেশের লোক। পরে বলতেছে আমাদের বাংলাদেশের টোটাল জনসংখ্যা হয়েছে 178 মিলিয়ন। নেটে দেখতেছিলাম আর কি, 178 মিলিয়ন আমাদের বাংলাদেশের জনসংখ্যা। আর নর্থ মেসিডোনিয়ার জনসংখ্যা হয়েছে মাত্র 2 মিলিয়ন, ঠিক আছে। তো ও আমাকে বলতেছিল টু মাচ পিপল, আমি সিয়াস। পরে সব কিছু পড়ার পরে যখন ইমিগ্রেশনে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, দেখলো যে না আমার বিষয়, আমার আইডি কার্ড ঠিক আছে, আমার কোম্পানি আছে, আমার কোনো সমস্যা নাই। তখন আমাকে বলছে ওকে গো, সরি ব্রো। পরে আমি বলছি নো প্রবলেম। পরে আমাকে ছাড় দিছে। এই জন্য বললাম যারা আসবেন তারা অবৈধ বা থাকতে পারবেন না। যদি আপনাকে পুলিশ ধরে, ঠিক আছে, আপনার যদি কোনো কাগজপত্র না থাকে, ডকুমেন্টস না থাকে, আপনাকে সাথে সাথে যে দেশের লোক আপনি ওই দেশে ব্যাগ দিবে। তাই অনেকে বলেন যে ভাই অবৈধ থাকা যাবে কিনা বা থাকতে পারবেন কিনা। যদি আপনি কোথাও কাজ করেন, যদি কোথাও আপনি থাকেন সমস্যা নাই, যদি কাজ করেন তাও আপনার সমস্যা নাই, কিন্তু আপনি বাইরে বাইতে পারবেন না। যেরকম ব্রিটিশ কান্ট্রিতে যেরকম পুলিশ ধরলে পাঠা দিবে, বাইরে বাইতে পারবেন না, ঠিক আপনি এতে সেরকমই সেফে থাকতে লাগবে। আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি বাইরে বাইতে পারবেন না। তাই যারা আসবেন, যদি কোম্পানি রিসিভ করার পরে যদি আপনাদের পেপারস না হয়, ডকুমেন্টস না হয়, তাহলে এদের সবুজ থেকে লাভ নেই, কোনো লাভ নেই। কারণ আপনি এদের সবুজ থেকে কী করবেন? তো জানেন তো বাকিটা কী করবেন। তো আজকে পর্যন্ত ছিল, সবাই জানতে চেয়েছিলেন যে অবৈধ থাকা যায় কিনা বা অবৈধভাবে কাজ করা যায় কিনা। তো সেই আপডেটটা দিলাম, কারণ আমার নিজের সাথে যখন ঘটনাটা ঘটছে তাই আমি নিজে ভিডিওটা করলাম, এতদিন করিনি, এখন করলাম। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।